আচ্ছা, ওকে। তাহলে যেটা বলতেছিলাম যে এখানে আমরা যখন গিগ তৈরি করব, তো এখান থেকে আমাদের প্রথম অবস্থায় নতুন সালার হিসেবে আমরা 4টা গিগ দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে 4টা গিগের বেশি আমরা দিতে পারবো না। তো এর আগে ম্যাক্সিমাম একটা লেখা আসছিল, 4 আসছিল, এখন আমি একটা কেটে দিছি, এখন 3টা দেখাচ্ছে। ঠিক আছে, এখানে 2টা ডাফকে একটা 3টা থাকবে। আর নতুন অবস্থায় আমরা তৈরি করতে পারবো। তো এখান থেকে আমি ক্রিয়েটে নিউ গিগে যাব। এখান থেকে আসার পরে এখান থেকে আমরা একটা হচ্ছে না জ্ঞান পার এটা আসলে বাছাই করতে হবে আমরা কি ধরনের সার্ভিসটা দিব। আমরা তো প্রায় আমাদের এই কোর্সে আমরা যে যে বিষয়গুলো শিখাইছি, যেমন ইউটিউব আছে, ইউটিউব এসইও আছে, আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, এই বিষয়টা নিয়ে একটা গিগ দিতে পারবেন। ঠিক আছে, এটার জন্য একটা সার্ভিস দিতে পারবেন। ভিডিও এসি করে দিবেন, 5টা ভিডিও এসি করে দিবেন $5, আর $10। একটা ভিডিও এসি করে দিবেন $5। এরকম ভাবে আমরা সার্ভিস দিতে পারবো। তারপরে শিখলাম যে ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা শিখছি, যে ইনস্টাগ্রাম বাইরের অ্যাকাউন্ট দিবে, অ্যাকাউন্টটাকে আমরা গ্রো করে দেবো। কিভাবে করতে হবে এটা আমার কোর্সে দেওয়া আছে, কোর্সের রেকর্ড ক্লাসে। টুইটারে আমরা কিভাবে কাজ করবো সেটাও দেওয়া আছে, লিঙ্কডইনে এটাও দেওয়া আছে। ফেসবুক বিজনেস পেজ, শুধুমাত্র একটা পেজ খুলে দিবেন, এর জন্য আপনাকে কি পরিমাণ পেমেন্ট দিবে, $20 দিতে পারে, $30 দিতে পারে, $10 দিতে পারে। তো এটারও কিন্তু আমরা কোর্সে কিন্তু দেখিয়েছি। তারপর দেখাইছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের। ঠিক আছে, আপনি ক্যাম্পেইন চালু করে দিবেন, এর জন্য আপনাকে কি পরিমাণ পেমেন্ট করবে, কি পরিমাণ কাজ করছে। তো প্রত্যেকটা প্ল্যাটফর্ম বা প্রত্যেকটা সার্ভিসের ডিমান্ড আছে, যদি আমরা দিতে পারি। তো আমি জাস্ট একটা ডেমো হিসাবে দেখাচ্ছি। আমরা প্রত্যেকে এই এইটা দেখে আহ, বিভিন্ন গিগ আছে, আমরা প্রত্যেকে তৈরি করে নিব। ওকে, তো এখন থেকে এই যে আইওয়ারি বিষয়টা এটা থাকবে। ঠিক আছে, এটার সাথে ম্যাচ করে পরবর্তী লাইনটা লিখতে হবে। এখানে বললো যে আই উইল ডু সামথিং আই এম রিয়েলি গুড এট। এটার থেকে আমাদের এটার সাথে মিলে, যেমন আই উইল ডিভাইড যে ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আচ্ছা, ইউটিউব দিব না, আচ্ছা যে আমি যেহেতু ফেসবুক করছি, ফেসবুকের ইয়ে দেখাই। I will create and set up professional ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, আমি কি লিখলাম যে তাহলে এখানে আমি যেটা লিখে দিলাম যে আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ, আমি তৈরি করব সেট আপ ফর প্রফেশনাল বিজনেস পেজ। এই সার্ভিসটার উপরে আমরা একটা গিগ দিতে পারি। তো এটার সাথে তারপরে আমাদের যাবে ক্যাটাগরি। ক্যাটাগরি কি আছে, সিলেক্ট ক্যাটাগরি। এখান থেকে ক্যাটাগরি আমরা সিলেক্ট করতে পারি, মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, অথবা এখানে সাজেস্ট করতেছে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ই কমার্স। ঠিক আছে, তাহলে আমরা এটার সাথে আমার এটা যাই, এটা ডিজিটাল মার্কেটিং আছে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। ঠিক আছে, তো আমি চাইলে এটা দিতে পারবো, অথবা এখান থেকে আসলে সেম, যে ডিজিটাল মার্কেটিং আগে দিলেন, দিয়ে আবার সাব ক্যাটাগরি আছে, এটা দেওয়ার পর সাব ক্যাটাগরি অপশনটা খুলে যাবে, যেমন ডিজিটাল মার্কেটিং দেওয়ার পর খুলে যাবে। ঠিক আছে, যে আমরা কি দিতে পারি এটা দেখে নিব, অথবা এখান থেকে যেহেতু সাজেস্ট করছে আমি প্রথমটা দিয়েছি, বেটার হবে। ওকে, এটা গেল। তারপর হচ্ছে সার্ভিস টাইপ। সার্ভিস টাইপটা কোন ধরনের হবে, এটা কি কন্টেন্ট তৈরির কাজ করবেন, নাকি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবেন, নাকি অ্যানালিটিক্স ট্র্যাকিং করবেন, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি হবে, অর্গানিক সোশ্যাল মিডিয়া প্রমোশন হবে, পেজ সোশ্যাল মিডিয়া হবে। যেহেতু পেজ তৈরি করবো, তাইলে এটা হচ্ছে প্রোফাইল সেট আপ এন্ড ইন্টিগ্রেশন আন্ডারে পড়ে, কারণ প্রোফাইলটা সেট আপ করে দিলাম, এটা ইন্টিগ্রেশন। ওকে, তো এই বিষয়টা গেল। যাওয়ার পরে এখান থেকে আছে গিগ মেটা ডেটা। গিগের মেটা ডেটা আছে, এখানে প্ল্যাটফর্ম টাইপটা চুজ করে নিতে হবে, যে আসলে আমরা কোন প্ল্যাটফর্মের আন্ডারে কাজটা করব। আমি তো এখানে পেজ তৈরি করবো। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, প্ল্যাটফর্মটা চিহ্নিত করতে হবে। জাস্ট আমি সার্ভিসটা দিব শুধু ফেসবুকে, চাইলে আপনি অন্য বিষয়গুলো দিতে পারেন। এখন নতুন যে আরো আছে যে ক্রিয়েটস। ঠিক আছে, এটা একটা সোশ্যাল মিডিয়া কিন্তু। তাহলে এই হচ্ছে বিষয়। তো এখান থেকে কি করব, এখান থেকে আমি লিখতে পারি যে কিছু কিওয়ার্ড লিখবো। কিওয়ার্ড মানে কি, কিছু ওয়ার্ড।
ঠিক আছে, যে ওয়ার্ডটা লিখে সার্চ করতে পারে এটা কে ওয়ার্ডস বলা হয়। তো এখান থেকে লিখলাম যে ফেসবুক পেজ দেখলাম, এবি কভার দিতে পারি, এবি পেজ, এবি বিজনেস পেজ। যে বিষয়টা লিখে বা সার্চ করবে, আমরা যখন গিয়ে খুঁজি তখন যেটা লিখে সার্চ করবে এরকম কিছু কিওয়ার্ড আমরা দিব, যাতে করে আমার আমার এই কি আমার গিকটা তারা খুঁজে পায়। ওকে, তো এখান থেকে গেল ফেসবুক পেজ, গেল ফেসবুক কভার গেছে, ফেসবুক ফিবি পেজ, ফেসবুক পেজ চারটা হয়েছে। একটা দিতে পারি ফেসবুক পেজ সেট আপ, অল ডান। ওকে, এটা দেওয়ার পরে এখান থেকে আমরা দিলাম টাইটেল, ক্যাটাগরি, সার্ভিস টাইপ, এই মেটাডেটা। ওকে, তারপরে এখান থেকে আমরা এই পজিটিভ কিওয়ার্ডস দিলাম, দিয়ে এখান থেকে কন্টিনিউ করবো। আচ্ছা, প্রথম জায়গাটা বুঝতে পারছেন কিনা একটু রেসপন্স করেন, যারা আছেন দুজন, আরাফাত হোসেন, আয়েশা আক্তার। আচ্ছা, প্রথম জায়গাটা বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের প্রথম স্টেপটা গেল, ওভারভিউটা গেল, তারপরে এখানে আসি। সেটা হচ্ছে আহ, প্রাইসিং। আচ্ছা, এটা লোডিং হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে প্রাইসিংটা কি? প্রাইসিংটা হচ্ছে আমরা যে কাজটা দিচ্ছি এটা কিভাবে দিব, এটা এখানে আমাদের মেনশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে লিখে যাই, হয়তো বা এখান থেকে লিখতে পারি যে বেসিক দিলাম, বেসিক সার্ভিস, সার্ভিস স্ট্যান্ডার্ড, সার্ভিসটা কপি করলাম, করে এটার সাথে বসিয়ে দিই, এটাকে আবার কপি করলাম, কপি করে এটার সাথে বসিয়ে দিলাম, প্রিমিয়ামটা কপি করলাম, কপি করে স্ট্যান্ডার্ডের এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে বেসিক সার্ভিস গেল, স্ট্যান্ডার্ড সার্ভিস গেল, প্রিমিয়াম সার্ভিস গেল। অথবা অনেকে অনেকভাবে লিখতে পারে, আপনি ফেসবুক পেজ লিখতে পারেন, ফেসবুক ম্যানেজ ম্যানেজ লিখতে পারেন, হ্যাঁ, ফেসবুক অপটিমাইজ লিখতে, এগুলো লেখা যায়। ঠিক আছে, অনেকগুলো দেখা যায়, এটা আমরা দেখতে বুঝতে পারবো। তাহলে বেসিক সার্ভিস কি দিতে পারি যে ফেসবুক, ফেসবুক পেজ উইথ প্লাস লোগো অ্যাড প্লাস ডিজাইন প্লাস দিলাম লোগো অ্যাড, লোগো অ্যাড ডিজাইন। আচ্ছা, ডিজাইন দিলাম। তারপর এখানে দিতে পারি কি, পেজ তৈরি করবো, ক্রিয়েট করলাম, লোগো অ্যাড করলাম, একটা ডিজাইন করলাম। ঠিক আছে, এটা করলাম। তারপর আবার দিতে পারি যে বেসিক সার্ভিস প্লাস, বেসিক সার্ভিস দিতে পারি, দিয়ে প্লাস মানে বেসিক সার্ভিস এখানে যেটা আছে এটার সাথে আবার কি দিব, যে এসইউ, এসইউ প্লাস ব্যানার অ্যাড, ব্যানার যে অ্যাড করবো সেটা আমাদের দিতে হবে, ব্যানার অ্যাড। তারপর হচ্ছে বেসিক সার্ভিস গেল, এসইউ গেল, ব্যানার অ্যাড গেল, তারপর হচ্ছে সোশ্যাল লিঙ্ক অ্যাড, এটা গেছে, সোশ্যাল লিঙ্ক অ্যাড গেছে। তারপরে দিতে পারি যে লোকেশন, লোকেশন সেট আপ। আচ্ছা, প্লাস কল টু অ্যাকশন বাটন সেট আপ। আচ্ছা, বাটন সেট আপ দিতে পারি। তাহলে এখানে অ্যাকশন, তাহলে এটা হচ্ছে বেসিক সার্ভিস, এটা দিলাম, দিয়ে আবার এখান থেকে স্ট্যান্ডার্ড লিখতে পারি, স্ট্যান্ডার্ড দিলাম, দিয়ে এখান থেকে স্ট্যান্ডার্ড থাকবেই, তার সাথে আমরা দিতে পারি যে
প্লাস ফেসবুক পেজ ম্যানেজ ফর 7 days দেবার, এভাবে দেওয়া যায়। অথবা এটা যেটা দেখছি ওইটার সাথে মিলিয়ে একটু বেশি করে দেওয়া যায়। না, প্রথম সার্ভিস এটা যেহেতু নর্মাল সার্ভিস, এটাতে পেজ তৈরি করে দিব, লোগো টোগো বা ডিজাইন একটু করে দিলাম, অ্যাড করে দিলাম। পরবর্তী যেহেতু সার্ভিস একটু বেশি, সেই জন্য কাজ একটু বেশি, তারপরে আর একটু বেশি করলাম যে 7 দিন এটাকে ম্যানেজ করে দিব, দেখাশোনা করবো। তো এইভাবে আসলে আমাদের সার্ভিসটা দিতে হবে। এছাড়া আরো অনেক ধরনের গিগ আছে, এই গিগুলো আমরা যদি আমরা এই গিগুলো আমরা দেখবো, হ্যাঁ দেখলে আমাদের হয়ে যাবে, আমরা বুঝতে পারবো ঠিক আছে কোন কোন টাইপের লিখতে হবে এখানে। তাহলে দিলাম। এখন প্রথম যে সার্ভিসটা দিচ্ছি এটা আমি 3 দিন রাখতে পারি, 3 দিন ডেলিভারি করবো। তারপরে যেটা আছে সেকেন্ড সার্ভিস, এটা 3 দিন দিলাম, তারপরটা আমি দিতে পারি 5 দিনে ডেলিভারি করবো, তারপরটা হচ্ছে 7 দিনে ডেলিভারি করবো। এই হচ্ছে অবস্থা। তাহলে 5 দিনে, 3 দিন, 5 দিন, আর একটা হচ্ছে 7 দিন। নাম্বার অফ প্ল্যাটফর্ম, মানে কয়টা প্ল্যাটফর্মে কাজ করবে, একটা অনলি ফর ফেসবুক। ওকে, প্ল্যাটফর্ম অনলি ফেসবুক থাকবে। পেজ সেট আপ, পেজ কি সেট আপ করবো এখানে বেসিকে, হ্যাঁ করবো, যেহেতু করবো এটা টিক মার্ক দিলাম, এটাও করবো। আচ্ছা, প্রথম সার্ভিসে কি প্রোফাইল ইমেজ কভার এগুলা করবো কিনা, করবো, সবগুলোতেই করবো। অ্যানালাইটিক্স ট্র্যাকিং, না এটা ট্র্যাকিং করা হবে না, ওয়েবসাইট এটা করা হবে না, অ্যাকশন প্ল্যান। ওকে, এডিশনাল প্ল্যাটফর্ম যদি দিলেন, ঠিক আছে, তাইলে এটা আমি দিলাম $10, 20, তারপরে এটা দিতে পারি 30। ঠিক আছে, সবকিছু যখন হয়ে যাবে তখন আমরা নেক্সটে যাব। এর আগে আরেকটা বিষয় আছে যে এক্সট্রা সার্ভিস, কিছু এক্সট্রা সার্ভিস আছে। এক্সট্রা হচ্ছে কি, এক্সট্রা 3টা ওয়ে আছে, যে নাম্বার এডিশনাল প্ল্যাটফর্ম, এক্সট্রা, ফার্স্ট ডেলিভারি, এডিশনাল প্ল্যাটফর্ম। ঠিক আছে, যে আপনি এখানে যেগুলো কাজ করেন এর সাথে কিছু অতিরিক্ত কাজ যদি আপনি এটা নেন, এটা হচ্ছে নাম্বার এডিশনাল প্ল্যাটফর্ম। এই যে নাম্বার এডিশনাল, এই যে প্ল্যাটফর্ম। ঠিক আছে, তাহলে আই উইল চার্জ, আমি চার্জ করবো এক্সট্রা, কেন 10% চার্জ করবো প্ল্যাটফর্ম, এটার সাথে কয়টা যোগ করবো, দুইটা, দুইটা প্ল্যাটফর্ম। এখানে স্ট্যান্ডার্ডের সাথে আরো 20 দিয়ে দিলাম, এটার সাথে দিয়ে দিলাম 20। ওকে, এটা 15 দিচ্ছি। তাহলে কি হচ্ছে, বেসিক যে এই সার্ভিসটা দিবে এটা তো করবোই, এটা করবোই, সাথে আর আরো দুইটা প্ল্যাটফর্মের কাজ করবো। যদি এটা করি আমি চার্জ করবো আরো $10। যদি বায়ার পেমেন্টটা নিতে চাই, যখন এটা অর্ডার করবে, অর্ডার করার সময় এইটা থাকবে, তখন সে যদি এটা নিতে চায় তখন এটা করবে। এটা করলে এটার সাথে পেমেন্টও যোগ হবে। যদি এখানে $10 যেহেতু আছে, আরো $10 যোগে $20 হয়ে যাবে। তো এখানে যদি 20 থাকে, এখানে আরো থাকে 25, তাহলে $55 হয়ে যাচ্ছে কিন্তু। তো এটা হচ্ছে এক্সট্রা সার্ভিস যদি নিতে চায় আর কি। তো এই হচ্ছে বিষয়। তো এভাবে, আচ্ছা ধরো এটা দিলাম এক্সট্রা সার্ভিস। যদি আবার হয় এক্সট্রা ফাস্ট ডেলিভারি, ডেলিভারি তাড়াতাড়ির জন্য কেউ চাইতে পারে, যেটা আপনি দিবেন 3 দিনে, যদি দিবেন একদিনে, এটা দিয়ে দিলেন 3 দিনে, এটা দিয়ে দিবেন 2 দিনে, এটা যেহেতু 7 দিন দিয়ে দিলেন 5 দিন। ঠিক আছে, দিয়ে এক্সট্রা সার্ভিস এখানে, হ্যাঁ ফার্স্ট 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 করে বাড়ালেন বা 10 দিলেন, এখানে দিলেন 15। ঠিক আছে, এবার বাড়ালেন। একটা আছে এডিশনাল প্ল্যাটফর্ম, ঠিক আছে, এটা দেওয়ার প্রয়োজন নেই। এগুলো না দিলেও সমস্যা নেই, তবে আপনি দিলে দিতে পারেন আর কি, দিতে হবে যে কোনো কথা নেই। যদি আপনি চান এক্সট্রা সার্ভিস যদি বাইরে নিতে চাই নিল, হ্যাঁ এটা দেখতে একটু সুন্দর দেখাবে আর কি। প্যাকেজটা সাজালাম ভালো করে, জাস্ট তখন আমরা এটা যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে সেভেন কন্টিনিউতে ক্লিক দেবো। 7 আর কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন আমাদের লিখতে হবে। তো ডেসক্রিপশন কি, এটা বর্ণনা লিখবো। ঠিক আছে, আমরা কি কাজ করবো, তাহলে আমি লিখতে পারি যে হাই দেয়ার, হাই দেয়ার, আই এম এক্সপার্ট in professional Facebook. I will, অথবা এখান থেকে লিখতে পারি আর ইউ লুকিং এ প্রফেশনাল is good, is great and setup manager. I hope that
ইউ হ্যাভ কাম টু দা রাইট প্লেস। ওকে। আচ্ছা, এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমরা আমাদের বর্ণনাটা লিখবো যে, হাই ডিয়ার, আপনি জানেন যে আমি একজন ফেসবুক মার্কেটার, আপনি যে সার্ভিসটা দিবেন। হুম। যে এটা লিখতে হবে যে, আই এম এক্সপার্ট ইন এটা। আর ইউ লুকিং, আপনি কি এটা খুঁজছেন, সার্ভিসটা খুঁজছেন? আই হোপ দ্যাট, আমি আশা করি যে, আহ, আমি আই হোপ দ্যাট, ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। আমি আশা করি যে আপনি ভালো একটা জায়গাতে এসেছেন। তখন বলতে পারেন যে, আই উইল সেট আপ ইউর পেজ উইথ, ঠিক আছে, উইথ গুড, যে এভাবে লেখা যায়। ঠিক আছে, তারপরে দেখতে পাই যে, আই হ্যাভ 2 years 3 years experience about it। ওকে, এভাবে লেখা যায়। আমরা যেটা চাই এটা লিখবো, লেখার পরে এখান থেকে লিখতে পারি যে, আই উইল ডু, আমি যেটা করবো। তো আমরা এখানে বিভিন্ন ধরনের গিক থাকবে, গিক থেকে আমরা দেখে নেব। ঠিক আছে, আই উইল ডু দিলাম, দিয়ে এখান থেকে কিছু নাম্বার নাম্বারিং করলাম। যেটা হলো যে, ফেসবুক ইজ সেট আপ লোগোয়েট ওভার সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ। তাহলে এখান থেকে দিলাম কি, লিঙ্ক আপ দিলাম, তাই না? এখানে কভারের ট্রিপ, কভারের দিলাম, তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ দিলাম, তারপরে একেবারে লোকেশন, লোকেশন আর ডেসক্রিপশন, কারণ একটা পেজে অবশ্যই ডেসক্রিপশন থাকবে। তারপর হচ্ছে ক্যাটাগরি, সিলেক্ট দিতে পারি, এটা দিব। দিয়ে আমরা এটাকে একটু ডিজাইন করবো আর কি। ডেসক্রিপশন দিব, ক্যাটাগরি দিব, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিলাম। ঠিক আছে, অ্যাকসেপ্টটা, ঠিক আছে। আর অনেক কিছু আছে, কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন। আচ্ছা, এই কল টু অ্যাকশন বাটন আমরা দিতে পারি, তো অ্যাকসেপ্টটা। ওকে। তারপর লিখতে পারি যে, আহ, এখান থেকে আরো কিছু দিতে পারি যে, 100% স্যাটিসফ্যাকশন। তো দিয়ে আপনার অনেক ধরনের গিক আছে, গিক থেকে আমরা দেখে নিব, ঠিক আছে, যে কিভাবে তারা এগুলা দিছে, বা কি কি দিতে হবে, কি কি অ্যাড করতে হবে। ঠিক আছে, এগুলা দিয়ে আমরা যখন নেক্সটে যাব, এখানে কিছু আরেকটা বিষয় আছে এখানে, যে প্রবলেমটার ফিস আমরা করব। মানে একটা ওয়ার্ড, এখানে ফেসবুক আছে, এই ফেসবুক লেখাটা যদি 3 বার হয়, 3টার বেশি যদি হয়, তাহলে এটা নিবে না। ঠিক আছে, তাহলে আমি দেখি ফেসবুক একটা আছে, 2টা আছে, তারপর নেই। ঠিক আছে, এখানে একটা আছে, 3টা আছে, আর বেশি নেই। 3টার বেশি ওয়ার্ড, সেম ওয়ার্ড 3 বার বেশি দেওয়া যাবে না। এটাকে আমরা চাইলে একটু আন্ডারলাইন করে দিতে পারি। এটাকে আমি যে আন্ডারলাইন করলাম, এটাকে আমি আন্ডারলাইন করলাম, সাথে লাইটিং করে দিলাম। আচ্ছা, তো এটা লাইটিং, স্যার এটা, এইটা আমি একটু লাইটিং করে দিব। ঠিক আছে, করে দিয়ে এখান থেকে লিখলাম, ওয়াই এম আই রাইট ফর ইউ, কিছু একটা লিখবো। লেখার পরে আবার এখান থেকে আমি আন্ডারলাইন দিতে পারি, নাম্বারিং করব। যেমন দিতে পারি যে, ওয়ান টাইম ডেলিভারি, ডেলিভারি দিলাম। তারপর দিতে পারি 100% স্যাটিসফ্যাকশন, ম্যানুয়ালি ওয়ার্ক, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন লেট মি নো বায়া মেসেজ। ওকে, এইভাবে আমার মতো করে আমরা কিছু একটা লিখে দিতে পারি। সবগুলো ইয়ে হয়ে গেছে, আমি এটাকে ইয়ে করে দিলাম। Okay, দিব, দেওয়ার পরে এখানে আছে কিছু এফিকিউ। এটাতে কিছু এফিকিউ আছে, যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যদি আমরা কিছু প্রশ্ন করতে চাই তাহলে এখানে করতে পারি, যেটা
প্রশ্ন বলতে এটা আমার থাকবে না, এটা হচ্ছে বাইরের থাকবে, ঠিক আছে? তাদের মানে কিছু প্রশ্ন থাকতে পারে, সেই রিলেটেড আমরা কিছু প্রশ্ন করতে পারি। এখানে একটা প্রশ্ন দেওয়া যেতে, ক্যান ইউ সেট আপ প্রফেশনাল ফেসবুক পেজ, ঠিক আছে? মনে করেন যে বাইরের এরকম এরকম একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি কি প্রফেশনাল পেজ তৈরি করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমি এখানে কি দিতে পারি যে ইয়েস আই ক্যান রিড অ্যান্ড সেট আপ পেজ, এখানে দিয়ে আমি অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আবার এখান থেকে আমি নিয়ে আসতে পারি যে নিউ এড কিউ, ঠিক আছে? যেমন এসইউ মাই পেজ, ইয়েস, যেমন ম্যাক প্রোফাইল, can you make page URL professional, yes। তো এইভাবে কিছু প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? এগুলো আমরা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এখন সবকিছু হয়ে যাবে, হয়ে যাওয়ার পর লাস্ট যে ইভেন্টটা, লাস্টের বিষয়টা হচ্ছে রিকোয়ারমেন্ট, ঠিক আছে? মানে এই কাজটা করতে গেলে বাইরের কাছে কি ধরনের অ্যাক্সেস লাগবে, এখান থেকে অ্যাড কোশ্চেন আছে, কোশ্চেনে আমরা দিতে পারি এখন হচ্ছে নিড ইউ ইজ ইনফরমেশন, ইনফরমেশন, ঠিক আছে? একটা দিতে দিতে পারি। অথবা এখান থেকে আমরা দিতে পারি নিড ইউ ফেসবুক পেজ অ্যাক্সেস, যদি পেজ দিবে না, কারণ যেহেতু আমরা নতুন তৈরি করবো, এই পেজ তুমি কোথা থেকে পারবে? আমরা বলতে পারি যে নিড ইউ ফেসবুক পার্সোনাল লগ ইন। লগ ইন দরকার নেই, এটা হচ্ছে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পেজ তৈরি করব, তৈরি করার পরে ওনাকে অ্যাডমিন করে দেবো। অ্যাডমিন করে দেওয়ার পরে আমি এখান থেকে পেজটাতে আমি অ্যাডমিন ইয়ে করে দিব, আমি রিমুভ হয়ে যাব, নিজে যখন রিমুভ হয়ে যাব তখন আমার পেজটা সম্পূর্ণ কে পাবে? তখন ওই বাইরের পেয়ে যাবে, ঠিক আছে? তখন বাইরের কাছে থাকবে, আমাদের কাছে থাকবে না। তখন জাস্ট এখানে লিখলাম নিড ইউ পেজ ইনফরমেশন, ঠিক আছে? শুধু একটা বিষয় লিখলাম, সেম লিখতে পারি যে নিড ইউ পেজ ইনফরমেশন, নিড ইউ পেজ নেম, ঠিক আছে? সবকিছু একটা ভিতরে দিয়ে দিলাম, সেই পেজে যাবতীয় কিছু দিবি, এখানে এড করলাম। এড করার পর এখান থেকে সেকেন্ড কন্টিনিউ ফটো দিতে হবে, ঠিক আছে? এখান থেকে একটা ফটো দিব আমি, সিম্পলি একটা ফটো তৈরি করে আনছি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা যে জিনিসগুলো দিতে পারবো, একটা ভিডিও দিতে পারবো। ভিডিও যদি দিই তাহলে এর উপরে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে ভিডিও বিষয়টা কি হবে। তারপর এখান থেকে আছে ইমেজ, হ্যাঁ, আমরা তিনটে ইমেজ দিতে পারবো। ওকে, তাহলে এখান থেকে ইমেজ দিতে পারবো তিনটা। এখানে এই সাইজ হচ্ছে 1280 769। তো আমি ক্যানভা থেকে যাব, ক্যানভাতে গিয়ে সিম্পলি একটা তৈরি করব। তৈরি করে এখানে আপনার যখন করবো, আমি জাস্ট দেখানোর জন্য, ডেমোর জন্য আমি তাড়াতাড়ি করছি। আপনারা অবশ্যই একটা পেজে একটা আহ, কি গিজও তৈরি করবো আমরা, সময় নিয়ে ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে? যাতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, তো একটা একটু লোডিং নিচ্ছে, যে এখান থেকে আমি যদি এখানে ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করবো, ক্লিক করার পর এই যে ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে যে কাস্টম সাইজটা কাস্টম করে নিব, হচ্ছে 1280, 1280, 769, 69 দেওয়া আছে। এখন হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন, এখন আমি জাস্ট সিম্পলি একটা ডিজাইন করবো, করে এখানে আপলোড করে দিব। আচ্ছা, তো এটা একটু ইয়ে হচ্ছে, লোডিং নিচ্ছে, যে এটা একটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে, ঠিক আছে? এরপরে দিতে পারবো। কালারে যদি আসি, যে একটা কালার করে দিলাম, তারপর এখান থেকে টেক্সট আছে, টেক্সটে ক্লিক করলে ফেসবুক পেজ, ফেসবুক পেজ দিলাম, ফেসবুক পেজ সেট আপ দিতে পারি যে ক্রিয়েট
ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ দিলাম, এই যে টান দিলাম দিয়ে এখান থেকে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ। ওকে, তো এখান থেকে দিয়ে দিব যে লগ ওয়েব। লগ ওয়েট দিলাম, দিয়ে এটার পরে আমি একটা মার্ক করে দিব লগ ওয়েট ওভার হেড। যে লগ ওয়েট দিলাম, ওভার হেড দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আহ, আচ্ছা এটা আমি নিচ্ছি না, এখান থেকে একটু কপি করছি সাইজটা ঠিক থাকার জন্য। তো তারপর হচ্ছে ম্যানুয়ালি, ম্যানুয়ালি ওয়ার্ক। ওয়ার্ক লেখার দরকার না, এখান থেকে আমি ম্যানুয়ালি দিচ্ছি। ম্যানুয়ালি ঠিক হয় না, ম্যানুয়ালি দিলাম, নিচে চলে গেছে, ফিরিয়ে আনবো। ওকে, এটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এটাকে আমরা একটু কালারিং করতে পারবো। আমরা যেহেতু এর আগের অনেকগুলো ক্লাসে আমরা জানতে পারছি যে কিভাবে এটা কালার করতে হবে, ঠিক আছে। তো আমি সিম্পলি এটা দেখাচ্ছি না, মোটামুটি করে নিয়ে নিচ্ছি, এটাকে সাদা করে ফেললাম। এটাকে একটু কালার করলে কেমন হয়? আচ্ছা, এটা সাদা যাবে না, এখান থেকে সাদা নিতে পারবো। আচ্ছা, আমি ইয়ে দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে আমি শেপ নিলাম, শেপ নিয়ে এর উপরে ধরে দিব। এখন লেখাটা একটু হাইলাইট হবে, এই যে। ওকে, তাহলে এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে এটাতে আমি টান দিব, দিয়ে এটাকে আমি একটু হাইলাইট করলাম। হাইলাইট করে জাস্ট এটার উপর কালার উপরে আবার লাল দিতে পারো, ঠিক আছে। এবার স্বল্পতার কারণে আমি দেখাচ্ছি মোটামুটি করে। ওকে, তো এর সাথে আমি একটু একটা ব্রেকও নিয়ে আসতে পারি। এটাকে একটু ডিল করলাম, এখানে ধরে এটাকে। ওকে, যাই হোক, মোটামুটি একটা ডিজাইন করলাম, করার পরে এটা আমি এখন আপলোড করব। তো তার সাথে এখানে আমরা কিছু দিয়ে নিতে পারি। ওকে, এখানে আপলোডে অনেক কিছু আছে। ফেসবুক এরিয়াটা ভালো, এখান থেকে লোগোটা। ওকে, যাই হোক, তো আমি এখান থেকে একটা পিকচার দিয়ে নিলাম। আচ্ছা, এটা এভাবে দিলে হবে না, ঠিক আছে। এটাকে একটু ইয়েটা কালারটা রিমুভ করতে হবে। সেটা এটাকে যদি আমি আমরা একটু ইয়ে করে দেখাই, এখান থেকে এলিমেন্টসে আসলাম। এলিমেন্টস আসার পরে এখানে অনেক কিছু আছে, শেপ আছে, নিচে গেলে এখানে ইয়ে পাবো, ফ্রেম পাবো। ফ্রেমের ভিতরে বন্দি করে ফেলবো। তো এর উপরে ছবিটা দিয়ে এখান থেকে রাখলাম, ঠিক আছে। তাহলে এটা এখন একটু ভালো লাগছে, ডাউনলোড করে ফেলবো। আচ্ছা, এটা হচ্ছে ডাউনলোড বাটন। ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে এটা যখন হয়ে যাবে তখন থেকে আমি আপলোড করে দিলাম, এই যে। ওকে, আপলোড করে এখান থেকে সেভিং কন্টিনিউ। সেভিং কন্টিনিউ, এখন হচ্ছে পাবলিশড, ঠিক আছে। পাবলিশ করে দিব, এটা পাবলিশ হয়ে গেছে। কিন্তু এখন যদি আমি এখানে যাই, এই যে, নাকি আমি লিঙ্কডিনে যাই, লিঙ্কডিনে এটা আমি ইজিলি শেয়ার করে দিই। এই দেখেন। আচ্ছা, তো এখান থেকে আমরা লিঙ্কডিন অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করবো, ঠিক আছে। শেয়ার করলে আমাদের এখান থেকে অর্ডার আসে কিন্তু সম্ভব, পসিবল। যে এটা আমি আগে রাতে দেখেছিলাম। এখন আমি গিকটা একটু চেক করবো যে গিকটা ঠিক আছে কিনা। হুম, আচ্ছা, তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যদি যাই, গেলে আমরা আমাদের গিকটা দেখতে পাবো, এখানে চারটা হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এখানে আসে একটা কোনো ধরনের কোশ্চেন আছে কিনা করতে পারেন। হ্যালো।
আচ্ছা, আয়সা আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমি যদি দিকগুলা দেখাই, এই যে এগুলো আছে। আচ্ছা, আমি আবার ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমি আবার ভিউ বলে ক্লিক দেবো। ঠিক আছে, এই হচ্ছে সেলফ ভিউ। আবার দেখাবে থেকে দেখি, তাহলে আচ্ছা, এখানে কুইক গিগ। কুইক গিগে যাইলে অথবা এখান থেকে যে আমরা গিগে যাই, ঠিক আছে। আগে তিনটা ছিল, এখন একটা দরকার, চারটা হয়ে গেছে। আচ্ছা, আমি এটা দেখি আজকে আমাদের শেষ করে দিচ্ছি। এই যে এখানে চারটা। এই যে এ হচ্ছে ফেসবুক মার্কেটিং গিগ। এটা যদি আমি এখন ক্লিক করে দিই, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো। ওকে, তো এই ছিল অবস্থা। আজকের ক্লাসটা এই পর্যন্ত এখানেই শেষ করা হলো। ধন্যবাদ।